সালানপুরের জেমারি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার 5টা চিকিৎসাজনিত ভুলের তালিকায় ফেলা যায় না। এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা, ঔদ্ধত্য এবং নিয়ম ভাঙার এক নগ্ন উদাহরণ। চিকিৎসকের স্পষ্ট প্রেসক্রিপশন উপেক্ষা করে এক মেডিকেল স্টোরের দোকানদারের নিজের খেয়ালে হাই পাওয়ারের ওষুধ দেওয়ার অভিযোগে এক অন্তঃসত্ত্বা মহিলার গর্ভপাত হয়েছে। এই ঘটনায় গোটা জেমারি এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে। জেমারি শিরিশবেড়িয়া এলাকার বাসিন্দা চাঁদনী মাহাতো অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসক এপি চৌধুরীর কাছে নিয়ে যান। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক নির্দিষ্ট ডোজ ও নির্দিষ্ট ক্ষমতার ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী জেমারি রেলগেট সংলগ্ন পাল মেডিকেলে ওষুধ নেন। অভিযোগ, সেখানেই নিয়মের কবর রচনা হয়। দোকানদার বিনয় পাল চিকিৎসকের নির্দেশ অগ্রাহ্য করে একই সল্টের কিন্তু অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হাই পাওয়ারের ওষুধ ধরিয়ে দেন। পরিবারের অভিযোগ, ওষুধ খাওয়ার পরই চাঁদনী মাহাতোর শরীরে নেমে আসে বিভীষিকা। অসহ্য যন্ত্রণা শুরু হয়, সঙ্গে সঙ্গে তীব্র রক্তক্ষরণ। আতঙ্কে পরিবার তাকে ফের চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওষুধ দেখে চিকিৎসক নিজেই বিস্মিত হন। তিনি স্পষ্ট জানান, এই ওষুধ নির্ধারিত ডোজের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অন্তঃসত্ত্বা মহিলার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও পরবর্তী 3 দিন ধরে অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন গর্ভপাত হয়েছে। নিভে যায় একটি অজাত প্রাণ। খবর ছড়িয়ে পড়তে জেমারিতে ক্ষোভ বিস্ফোরিত হয়। বহু গ্রামবাসী একত্রিত হয়ে মেডিকেল স্টোর ঘেরাও করেন এবং দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, এই দোকানদার নতুন নন। দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসকের ভূমিকা নিয়ে নিজের ইচ্ছে মতো ওষুধ দিয়ে আসছেন। এর আগেও ক্ষতির অভিযোগ উঠলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত দোকানদার অবশ্য দায় এড়িয়ে দাবি করেছেন তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেই ওষুধ দিয়েছেন। কিন্তু এলাকাবাসীর বক্তব্য, ফোনে কথা বলার অজুহাতে প্রেসক্রিপশনের ডোজ বদলানোর অধিকার কারণ নেই। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ড্রাগ ইন্সপেক্টর দিয়ে সংশ্লিষ্ট ওষুধের ব্যাচ ও পাওয়ার পরীক্ষা করা হোক এবং দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এই চিকিৎসা ব্যবস্থার ভিতরে লুকিয়ে থাকা বিপজ্জনক দম্ভের নগ্ন ছবি। জেমারির মানুষ আজ ন্যায় বিচারের অপেক্ষায়। এই প্রসঙ্গে প্রমীলা বাউরি কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। 2 মাসের প্রেগনেন্ট ছিল, মেয়েটাকে নিয়ে এসেছিল। নিয়ে এসে এপি চৌধুরীকে দেখানো হয়েছে। উনি ওষুধপত্র ঠিকভাবে লিখেছেন। ও বলেছে প্রেগনেন্ট আছে। তো উনি 100 পাওয়ারের ওষুধ লিখেছে, সেই জায়গাতে ইনি 200 পাওয়ারের ওষুধ দিয়েছেন। এটা তো একে বলা দরকার যে আমার কাছে নাই, তাহলে আপনি অন্য মেডিকেল থেকে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে নেওয়া হয়েছে। মেয়ে খেয়ে ফেলেছে। নিয়ে রাত থেকে অবস্থা খুব খারাপ। নিয়ে সকালে ওকে হসপিটালে আবার নিয়ে যাওয়া হলো। এখন অবস্থা, মেয়েকে ওয়াশ করানো হলো। ওয়াশ করে নিয়ে এখন খুব কমজোরি মেয়েটা। ওরা আবার কমজোরি হয়ে গেল। হাত পা টেনে বয়সে 19-25 হয়েছে। কি ওষুধ ছিল? এই যে দেখুন। এটা কত পাওয়ারের দিয়েছিল ডাক্তার? 200 পাওয়ারের। ডাক্তার কত পাওয়ারের? মেডিকেল 200 পাওয়ারের দিয়েছে। হ্যাঁ, এখন আপনারা এসেছেন, কি বলছে ওরা? ডাক্তার এখন গিয়েছে, ভুল হতেই পারে। চাইছি যে একে তো ঠিক করতে হবে, আর এমনি ভাবে তো অনেক পেশেন্টকে তাহলে মেরে ফেলবেই। মানে বাচ্চা নষ্ট হয়ে গেছে, আরো ক্ষতিপূরণ ও যাতে ভালোভাবে সতর্ক হয়ে যায়, এমনি ভুল কোনোদিন না। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।